মামা আপনি প্রত্যেক দিন সকালে উঠে চাউল খান কে? এটা হলো মুষ্টি যোগ করে পানি খাইতে হয়। দে পানি দে। মুষ্টি যোগ বুঝাস? যে না আরে বাঙালি মন্ডায় কয় এই জগটা দিয়া তার সুপার মধ্যে একটা বড়ি মারি। মুষ্টি যোগ হইল বাঙালি সংস্কৃতি। চাইল চাপাইয়া যদি এক জগ পানি খাস, গোস্ত না হোক, গায়ের শক্তি বাড়ে। মামা আপনাদের মোর একটা বিশেষ কথা আছে, পরে বিষয়টা খুব জরুরি। আমারটাও খুবই জরুরি হয়ে গেছে। এটা ধর, আমারে চাপ দিছে। ক্লিয়ার করে আসছি। আজকের আবহাওয়াটা তো অনেক সুন্দর। যাই একটা সেলফি দিলা, এখনই ফেসবুকে আপলোড দিই। আপনি কি গাড়ি খুঁজতেছেন? হ, কারে? রাজকন্যা রে। বুঝছি, ভূতে ধরছে। ভুল বলছেন। ভূত না পেতনি। পেতনিটা আবার একেবারে পুতুলের মতো ফুটফুটটা। ওল্লা, আপনি তো দেখি আমার নামও জানেন। আপনার নাম কি? ফোরকান আলী। বাড়ি কই? পুপ্পারা। বাপের নাম? আপনি কি আমার ইন্টারভিউ নিতেছেন? চাকরির জন্য দরখাস্ত করছেন। ইন্টারভিউ না দিলে কি চাকরিতে জয়েন করতে পারবেন? বাপের নাম কুরবান আলী। আমি তার একমাত্র পোলা। টাকা পয়সা জমি জমা কোনো কিছুর আমাদের কোনো অভাব নাই। আমরা যদি চার পুরুষে বসে খাই, তারপরও শেষ হইব না। আপনি আমগো সংসারে একেবারে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, একদম সত্য বলতেছি। শোনেন, আমি আপনার আব্বারে চিনি। আহ, আর শুধু আমি না, এই গ্রামের প্রত্যেকটা মানুষ ওনারে চিনে। আচ্ছা। উনি অত্যন্ত কৃপণ একটা লোক। আমি কি মিথ্যা কইলাম? জি না। লক্ষ্মণা যাওয়ার আগে মোর বিশেষ জরুরি কথাটা একটু শুনিয়ালাম। এই প্রত্যেক দিন আপনি সকালবেলা এই একটা পেঁয়াজ, এই কাঁচামরিচ, এই যে কতগুলো পান্তা খান, লগে লগে মগও খাইতে হয়। আরে এগুলো খাইবে তো চাষিরা, ওই দিনমজুররা, ফকিররা, খয়রাতিরা, এগুলো আপনি খান। মোরা তো খাবো রুটি, পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, সবজি।
হ্যাঁ না কতগুলো পান্তা লইয়া না তুই তুই বাঙালি জাতের কলঙ্ক। ৬৮,০০০ গ্রামের এই যে বাঙালি আছে সকালবেলা এই পান্তা ভাত দেয়া নাস্তা করে, বুঝছাস? আরে এত তো গ্রামের হগল মাইসে আপনার লইয়া আশা আসি করে। আপনার এত টাকা আছে তারপর আপনি খরচ করেন না। আপনার তো হগলটি কিপটা কয়, সবাই মিলে আপনার সমালোচনা করে, এত আপনার শরম করে না? জ্ঞানী লোকদের সমালোচনা হবেই। এই যেমন ধর মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাগো সমালোচনা হয়েছে, আমারও হয়। আমি তাগো মতো না, কিন্তু একেবারে হালাই নাও না। মামা আর কয়েকদিন পর তো কোরবানি, আপনি কোরবানি দেবেন না? গ্রামের মানুষ তো কাউকে করতেছে, আপনি বলে কোরবানি দিবেন না? তাহলে আমার জন্য তো কোরবানি যায় না। কে? আপনার তো সয় সম্পত্তির অভাব নাই, কারিগর ইতিহাস। আমি তো সুদে টাকা লাগাচ্ছি, সুদের টাকা দেওয়া কোরবানি হয় না। তবে কোরবানি আমি দিন যেদিন হালাল রুজি করুম সেইদিন কোরবানি দিব। আর একটা কথা, ওই যে গরুটার খাওয়াই যাস, হাই দিছি, ঠিক মতো খাওয়াই যাস, হাই কইলাম তো দিছি। এইবার কোরবানি নিতে একটা হালায় চলে এই কোরবান দাম হইব ১,০০,০০০ টাকা। সকালবেলা ঘুম ভাঙনের লগে লগে আমি আপনাকে বাড়িতে ছুটতে আসছি। যতক্ষণ পর্যন্ত আপনার চাঁদ মুখখানা আমি দেখতে না পাই ততক্ষণ ঠিকই যে এই জায়গাটাতে দাঁড়ায় থাকি। যখনই আপনার মুখখানা আমি দেখি লগে লগে আমার শান্তি। বুঝলাম, এক দেখাতেই দিন পার, আর রাত পার করেন কার মুখ দেখা? আপনার তার মানে আপনি কি সারা আমগো বাড়ির সামনে দাঁড়ায় থাকেন? না না, মানে আসলে হয়েছে কি, আপনার একটা ছবি, আপনার একটা ছবি আমি আমার বুকে ঠিকই যে এই জায়গাটাতে খুব যত্ন করে রেখে দিচ্ছি। চোখ বন্ধ করার লগে লগে আমার চোখের সামনে ভাসে ওঠে। আমার বুবুর আপনি চেনেন? খন্ডানি, একটা খাড়া দরজার। আচ্ছা, আপনার যদি এই সমস্ত কথা সে শুনতে পারে তাহলে আপনার ওই পুষ্কুনের মধ্যে সুবাইব। কোনো সমস্যা নাই। আপনার জন্য শুধু পুষ্কুনি কেন, আমি সমুদ্র ঝাঁপ দিতে রাজি আছি। আয় হায়, আপনি তো মজনুর ফেল মারতেছেন। খারান, আপনার লগে এক্ষুনি একটা সেলফি তুলুন, সেলফি তুলে ফেসবুক আপলোড দিন, স্ট্যাটাস দিন, নয়া লাইলি নয়া মজনু। কিন্তু সেলফিটা কি? দেখেন, হাই হাই, আমার দেখা যায়। আকাশে যখন মেঘ জমে তখন চারিদিকে একটা গুমট পরিস্থিতি তৈরি হয়। তারপরে যখন সেই মেঘগুলা গর্জন শুরু করে তখন কিন্তু মানুষগুলো সব একটু আটকায় আটকায় ওঠে। এরপরে যখন বৃষ্টি হয় তখন চারিদিকে একটা শান্তি নেমে আসে। আকাশে থোকা থোকা মেঘ থাকে, দেখতেই ভালো লাগে। তোমার ক্যারেক্টার তো তাই। তোমার যখন মেজাজ খারাপ থাকে তখন তো লোকজন তোমারে দেখলে ভয়ে দূরে দূরে সরে যায়, কিন্তু তোমার মনটা যখন ভালো থাকে তখন আমার দেখতে খুবই ভালো লাগে, মনে হয় সারাক্ষণ তোমার দিকে তাকায় থাকে। কিন্তু একটা জিনিস কিন্তু আমি বুঝলাম না, কিছুক্ষণ আগে তো তোমার ওইদিকে ভারী বর্ষণ হয়ে গেল, এখন আবার মনের কোণে মেঘ জমছে কেন? রাত 11টায়, এই তো সন্ধ্যার আগ দিয়ে বাড়িতে বাইরে যাবো। কাগজপত্র সব গুছানো শেষ? হ্যাঁ, পাসপোর্ট, টিকিট এগুলো সব একসাথে করে আমি ব্যাগের মধ্যে ঢুকে রাখছি। এই
তুমি মন খারাপ করতেছো কেন? আর 6 মাস পরে তো তোমারে নিয়ে যাবো, কাগজপত্র সব গুছাই ফেলছি না। এই, হাসো না। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে, ট্যাং 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 ট্যাং, ও পরাণ আমার রয় না পরাণে। ভাই ভাই ও ভাই ভাইজান, কি অবস্থাটা কি? হ্যাঁ, বাড়িঘর থুইয়া গাছতলায় হয়ে রইছো, আর মুই হারা কিরাম তালাশ করি তোমারে পাই না। কেন কি হয়েছে হয়েছে কি? মামাই তোমারে বাড়ি যাইতে কইছে। কেন? ওই তালুকদার বাড়িতে বিয়ের দাওয়াত দিছে, তোমারে লগে লই যাইবে। আরে আল্লাহ, কতদিন পরে বিয়ার দাওয়াত পাইছি। তুমি যাবা না? মোরে তো নেবে না। কেন তোমার নিবে না কেন? না, ওই হেবার দিয়ে দাওয়াত দিছে তো মামারে একলা, ও তো 3 জন গেলে একটু খারাপ দেখা যায় না, তাই লেগে তোমারে লই যাইবে আর কি। ও ও, তো তাইলে আমারে যেতে বলতেছে কেন? আর এইটা বুঝলো না, এটা হচ্ছে মামার চালাকি। তুমি লগে গেলে দুপুরে খাওয়ানটা বাইসে গেলে না। আচ্ছা, এতক্ষণ বুঝছি। এখনো কি বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করে নাকি? হ ঠেকাইতে পারো না? হ্যাঁ রে, ঠেকাইতে গিয়ে আমি নিজেই ঠেকা গেছি। দুলা ভাই, আমার মনে হয় কি আমি আর প্রেমে পড়ে গেছি। ও, কি কয়? ভালো ভালো পড়ো, কিন্তু তোমার বুবুর কথাটা একটু মাথা রেখে পড়ো। দুলা ভাই, আপনি তো চলে যাইতেছেন, যাওয়ার আগে বুবুর একটু ম্যানেজ করে যান না। তা করতেছি, তোমার বুবুরে আমি ম্যানেজ করতেছি, তুমি একটু আমারে ম্যানেজ করো। দুলা ভাই, আপনি না। সেলফি তুলো একটা। হ, একটা সেলফি তুলে রাখি, ফেসবুকে আপলোড দিতে হইব না। আরে কি কবি কম আব্বা একটা কথা কথা বলতে চাইতেছি। বলবো আব্বা? না মানে এই যে বিয়ার বাড়িতে যাইতেছি, হ্যাঁ, এই যে এমনি খালি হাতে একটা উপহার টোপার দেওয়ান লাগে না? মাইন্ড সে এমনিতে যা কয়, তারপর যদি উপহার না নিয়ে যায় কেমন দেয় না? খালি হাত করবো এটা ঠিক, কিন্তু এই যে বুকটা, এই বুক ভরা ভালোবাসা, তা করে বুক দিয়ে দোয়া করুম না? ওই বাড়িতে গিয়া 2 হাতে দোয়া করুম, ইয়া আল্লাহ আপনি এদের ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন, মেলা টাকা দেন, কোনোদিন যেন কোনো কষ্ট না হয়। আকারে শান্তি শান্তি আর শান্তি, এটা কি কম? আচ্ছা ঠিক আছে, মানলাম, কিন্তু এই যে গ্রামের যে মানুষজন আছে তারা যে আপনার নিয়ে উল্টাপাল্টা কথা বলে, জানেন তো কি বলে? এই যে আপনার কিপটা বলে, কঞ্জুস বলে, এই যে এসব আমার শুনতে হয়, যে আপনার ছেলে হিসেবে সেসব শুনতে আমার শরম লাগে না বলেন? কি তাহলে আপনার পকেটে কয় হাজার টাকা আছে বাইর করেন। একটু খারণ, পকেট তো 1 টাকাও নাই। পক্কা হ্যাঁ, কিছুই নেই? না। তাহলে এত বড় বড় কথা কম কেন? আমি যেইভাবে বলি সেইভাবে কথা বলেন, যেইভাবে চলি সেইভাবে চলেন। জি স্টার আছে, আছে। আপনি কি এটা? কাশির শব্দ শুনে তো কোনো কথার উত্তর দিতে আছেন না। এই কথার উত্তর না দিলে মই কিন্তু আপনাকে স্পর্শ করব। এই যে মোর নাম মোহাম্মদ আব্দুর রহমান, আপনার নামটা জানতে পারি? পরিবানু আচ্ছা, এককালে ডানা কাটা পড়ি। আপনার বাড়ি কমবে? রশিদপুর।
আব্বা আবার কি হলো? আপনি ইটা গুনেন কেন? ইটা গুনেন? জি বাবা জি। কিছু দূর হাঁটলেই আমার মনে হয় আমার ডাইন পায়েটা ক্ষয় হয়ে গেছে। হায় হায়, কোন কি আপনার ডান পা ক্ষয় হয়ে গেছে? কই দেই। বুঝো না কে? তোমার দাদির পেটের থেকে আমি তো দাড়ি লইয়া জন্মগ্রহণ করি নাই, না। বাচ্চা হিসাবে জন্মগ্রহণ করছি, হ্যাঁ। তারপর বড় হয়েছি। জি তোমার মতো জুয়ান ছিলাম, জি। দীর্ঘদিন এই দুনিয়াতে চলাফেরা করতে গিয়া ক্ষয় হইয়া বর্তমানে এই অবস্থায় আছি। বুঝো নাই? জি। পা ক্ষয় হইতে অসুবিধা কি? ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তাইলে তো আমার পাও ক্ষয় হয়ে যেতেছে আব্বা। তোমার এখনো ক্ষয় হওয়া আরম্ভ হয় নাই। 60 বছরের পরে ক্ষয় আরম্ভ হইব, তখন আমার মতো মিলে দেখো, বুঝছো? না, তারপর আমার মনে হচ্ছে এই পা ক্ষয় করে আসলে অত দূর গিয়া বিয়া শাদী খাওয়ানোর কোনো দরকার নেই। চলেন আমরা বাড়ি যাই, চলেন আপনার। বাড়ি যে ভাগা খাইবা কি? কেন? যা আছে তাই খামু। খের খাইবা? পুষি খাইবা? হায় হায়, কোন কি? বিয়াতে খামু বইলা রওনা দিছি, বাড়িতে কিছু অর্ডার দেয় নেই তো। আচ্ছা, আমি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, না খায়া থাকুন চাইতে এরকম পা ক্ষয় কইরা ওই বিয়া বাড়িতে গিয়া বিয়া খাওয়ানো অনেক ভালো। চলেন আব্বা যাই আমরা। আব্বা কি বাড়িতে পৌঁছাই দিতে হইবে? কিভাবে? মুই তো আপনার বাড়ি চিনি না। আমাকে সমাজে একটা মায়ে যদি একবার বাড়ি থেকে বাইর হয়ে আসে, সে কি আর বাড়িতে ফিরে যাইতে পারে? পারে না। তাইলে কলঙ্ক হয়, আর এই কলঙ্ক তার সারা জীবনের কাঁটা। তাইলে কি ওই দুষ্ট প্রকৃতি ছেলেটার কাছে পৌঁছাই দিতে হইবে? যে সম্পর্কের মুখে একবার থুদি আসছি, সেই সম্পর্করে আবার হাসি মুখে গ্রহণ করব? কোনোদিনও না। তাহলে আপনি কি আমার বিয়ে করবেন? অকিয়া এদিকে আসো। উনি কে? আপনার বউ। আর তুমি এমনি পাগলের মতো হাসতেছো কেন? পরিবার ওরে তুই চিনোস না? জন আসবে, কত মানুষ দেখবে। এখন তাদের সামনে আপনি এইভাবে যাবেন, সাথে আমরা চুলে কোনো দরকার আছে? আপনি এটা করে কি? খুলে আজকে পড়েন। আর করে কি? কি এটা পড়েন না আব্বা? আপনার আমি একটা কথা বলি। জি জি সনাতনীরা বলে জি চীনা বামুনের জি। পইতা লাগে না। কথা আছে। ওর সাথে মোবাইলে কথা কইতে কইতে আমার ভালোবাসা এমনও দিন গেছে, ওর সাথে যদি একদিন কথা না কইতাম আমার কেমন যেন অস্থির অস্থির পাগল পাগল ঠেকতো। তাই তো ওর কথায়, ওর ভালোবাসায় পাগল হইয়া আমি বাপ মা, ভাই বোন, ওর সংসার ব্যাপার ছেড়ে বাইরে হয়ে আসলাম। আমি কি জানতাম যে ওর কথার মধ্যে এত বিষ? আমি জানতাম না। আপনি আমার একটু উপকার করবেন। কি বাড়িতে পৌঁছাই দিতে হইবে? কিভাবে? মুই তো আপনার বাড়ি চিনি না। আমাদের সমাজে একটা মায়ে যদি একবার বাড়ি থেকে বাইর হয়ে আসে, সে কি আর বাড়িতে ফিরে যাইতে পারে? পারে না। তাইলে কলঙ্ক হয়, আর এই কলঙ্ক তার সারা জীবনের কাঁটা। তাইলে কি ওই দুষ্ট প্রকৃতি ছেলেটার কাছে পৌঁছাই দিতে হইবে? যে সম্পর্কের মুখে একবার থুদি আসছি, সেই সম্পর্করে আবার হাসি মুখে গ্রহণ করব? কোনোদিনও না। তাহলে আপনি কি আমার বিয়ে করবেন? অকিয়া
বাড়িতে কেউ আছেন? কেডা আপনি জ্যাডা? কেডা আরে আমি আশ্চর্য তো, আমি কি নাম নাই নাকি? নাম কোন? ঘরের ভিতরে বসে থাকলে তো কারো নাম ঠিকানাও কিছু বুঝ করতে পারবেন না। এসে একটু দেখবে বলতে কে আসছে, আসেন বাইরে। বাড়িতে কেউ নাই, জাঙ্গা। এই যে আপনি একটা মিথ্যা কথা বলেন, এতবার একটা মিথ্যা কথা বলেন, আপনার কত শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে আপনি বাড়ির ভিতরে আছেন, কিন্তু আপনি বাইরে আসছেন না। মৃত্যুক একটা মুখে মুখে তর্ক করে। মৃত্যুক আপনি। আর এত বড় সাহস! আয় হায়, জি আমি আপনি এনে আইছেন কেন? বুবু যদি আইসা আপনার লগে আমার দেখা ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবো। যান যান, বাড়ি থেকে এক্ষুনি বাইর হন। আস্তে আস্তে, এত ভয়ের কোনো কারণ নাই। আপনার বুবু যে বাড়িতে নেই সেটা আমি খুব ভালো করে জানি। এবং আপনার বুবু আপনার দুলাবাড়ি নিয়ে ব্যাংকে গেছে, আইতে অনেক সময় লাগবে। ও, আপনি জানেন কি করে? আমি জানি, আমি সব কিছু জানি। বসেন। আমি আইছি আসলে একটা কাম। কি? ওই যে ওই দিন আপনি একটা সেলফি তুলেন না আপনার মোবাইলে, ওই সেলফিটা একটু আপনি আমার দিবেন। ওই ছবিটা আমি প্রিন্ট করে আমার ঘরের দেয়ালের মধ্যে টাঙাই ধরে দিই, তারপর সারাদিন ধরে দিই। ও আল্লাহ, এসব কি কইতেছেন? কেলেঙ্কারি কথাবার্তা। আরে কিসের কেলেঙ্কারির কথা কইলাম আমি? আপনি যে ছবিটা তুইলা ফেসবুকে দিছেন তখন মানুষ দেখে নাই, তখন কেলেঙ্কারি হয় নাই? আরে ফেসবুকে তো কত মানুষই মানুষের লগে ছবি তুলে আপলোড দেয়, তখন তার সম্পর্কে হিসাব নিকাশ করে না। কিন্তু আপনি যখন ঘরের মধ্যে আমাকে ছবি প্রিন্ট করে ঝুলায় রাখবেন, তখন ঠিকই আমাকে সম্পর্কে হিসাব নিকাশ করবেন। ওই সেলফির আমার কোনো দরকার নাই, আসলেই কোনো দরকার নাই। আপনি তো জানেন, আপনি খুব ভালো করে জানেন যে আপনার একটা ছবি আমার ঠিক এইখানে আছে, আমি প্রিন্ট করে দিয়ে দিচ্ছি। আমি চোখ বন্ধ করলে লগে লগে দেখি, আর কিচ্ছু লাগে না। আমি আসলে এনে আসছিলাম অন্য একটা কাম, সেটা এখন আপনার বলি। আমি ঘুম থেকে ওঠার পরে যদি আপনার চেহারাটা আমি একবারের জন্য না দেখি, আমার কেমন যেন লাগে। আমার সারাটা দিন এত খারাপ কাটে, কোনো কিছু ভালো লাগে না। সেই জন্য তো ছুটে চলে আসি। এই যে এখন আপনার দেখা শেষ, আমার দিনটা এখন অনেক ভালো ছিল, আর খারাপ কিছু নেই। পুতুল, এই পুতুল, এই কি রে, তুই না বইবে কি করতেছস? আমি না তোরে কয়ে গেলাম যে আমি যাওয়ার পর রান্নাবার গুলো শেষ করবি। রান্নাঘর তো আমি যেমনি রেখে গেছি অমনি আছে। কি করতেছস তুই? বুবু, তুমি যাওয়ানোর পর আমি তো শুয়ে পড়ছিলাম, কখন যে ঘুমাই গেছি টেরই পাই নাই। তোরে কি আমি জীবনে কোনোদিন কোনো দায়িত্ব একটু শান্তি মতো দিয়ে যেতে পারবো না? তুই খুব ভালো করে জানোস যে আজকে তোর দুলাভাই চলে যাব। এখন আমি এতগুলা রান্না কেমনে একা একা এত তাড়াতাড়ি করি? কবে যে তোর একটু মাথায় বুদ্ধি শুদ্ধি হইব আল্লাহ মাহবুব জানে। এই যে দুলাভাই সাহেব, একটু ভিতরে আসেন আপনি, আপনার শালীর রুমে। কি ব্যাপার? সারাক্ষণ তো শালীর প্রশংসা করতে থাকো আর প্রশ্রয় দিতে থাকো, মাঝে মধ্যে একটু শাসন করা উচিত। এই যে এখন তোমার শালী কি করছে তুমি শুনবা, শুননা শাসন করবা, যাতে তুমি চলে যাওয়ার পরে ওরে নিয়ে আমার আর টেনশন করা লাগে না। ঠিক আছে, আমি কড়া করে শাসন করে দিতেছি, একদম কড়া শাসন করব। বুবুর আপনি আজকে কিছু কইছেন? সব খুলে বলছি, বুবু কি কয়? শুনে তো মহা চেতা চেচ্ছে। বলতেছে যাও, তুমি যাও, যাওয়ার পরে ওরে আমি কান ধরে এই বাসার থেকে বাইর করে দেবো। বুবু এটা কইতে পারলো? পারলো। যেই ছোট বোন পড়ালেখা বাদ দিয়ে প্রেম প্রীতি করে বেড়ায়, তারে কি কান ধরে বাইর করে দিব না? ঘরে বসে বসে আদর করব? দুলা ভাই, বুবু আমার ঘর থেকে বাইর করে দিলে আমি কই যাবো? তবে আমি একটা ব্যবস্থা করতে পারি, যদি তুমি আমার একটা শর্ত মানো। কি? শর্তটা পড়ালেখাটা কিন্তু ঠিক মতো করতে হবে। এইখানে যদি ফাঁকি দাও তাইলে কিন্তু তোমার ওই শুভ কাজের মধ্যে আমি নাই, ঠিক আছে? আচ্ছা যাও, এখন তোমার বোন একটু মরিচ পেঁয়াজ কাটা সহযোগিতা করো। পেঁয়াজ যখন কাটবা চোখ দিয়ে পানি পড়বো, ভালো লাগবে দেখতে। যাও। আচ্ছা যাই। নদী ভাঙা অঞ্চলের মানুষ মুই, ঘর বাড়ির লগে লগে বাপ মা হয়ে মরিয়ে গেছে। এরপর থেকে মুই এই মামার দ্বারে মানুষ হয়েছি। এই ছোটকাল থেকেই লালন
কিন্তু মামা একটু এই কৃপণ প্রকৃতির তো, সেই জন্য মোর বয়সটা বাইরে গেলেও বিয়ে শাদীর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করে না। কারণ বিয়ে শাদী করাইতে গেলেই তো খরচাপাতির একটা বিষয় আছে না, সেই জন্য। কিন্তু জীবনে এই প্রথম এত বড় একটা সুযোগ পাইয়াও মুই সুযোগটা বোধহয় কাজে লাগাইতে পারবো না। মোর হাত পা এককালে খালি। বিয়ে শাদীর বিষয় তো, আর নাইলে তো কিছু খরচাপাতির ব্যাপার আছে, সেটা মই পাবো কোথায়? নেন, এটা বিক্রি করে আপনি বিয়ের খরচের ব্যবস্থা করেন। দেওয়া দেই তামসাটা, মাগ না বউ লাগে আবার উড়বিও পাকিয়া, হাসিটা দেই জম্মের মিডিয়া। জায়গা দেরি হইলে আবার ফ্লাইট মিস হইতে পারে, ঢাকা শহরে যে জ্যাম। এটা কি বললা তুমি? আমি তো নামেই তোমারে ফোন দেবো, আর তুমি কিন্তু ফোনের চার্জ দিবা ঠিক মতো, তোমার ফোন বন্ধ থাকে মাঝে মধ্যে। আর শোনো, বেশি মন খারাপ করবে না। যদি মনটা বেশি খারাপ হয়ে যায় তাহলে তুমি পুতুলের নিয়ে আমগো বাড়ি থেকে 3-4 দিন থেকে আসবে, ঠিক আছে? হ্যাঁ, যাইতে সাবধানে যাই। তুমি কে মা? মাশাল্লাহ মাশাল্লাহ, সালাম করলা তো সালামি তো দিতে পারো না, আমি দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। হাত উঠাও। ইয়া আল্লাহ, যেই লোকের সঙ্গে তার বিবাহ হয়েছে সে যেন সহি সালামতে থাকে, আল্লাহ যেন তোমাকেও সহি সালামতে রাখে। যে সংসারে যাইবা মুরব্বীরা যেন তোমার কথায় উঠে বসে, কোনো ধরনের যদি উল্টা পুল্টা কথা বলে, তোমার প্রতি জুলুম করে, মুখের সামনে জবাব দিবা। বলো আমিন। আমিন। আদা মুখ বলাও। এইবার তোমার স্বামীর নামটা বলো। আব্দুল রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর, কত বরকতের নাম। হ্যাঁ, আব্দুর রহমান। ওনার পরিচয়, উনি কোন পরিবারের? আপনার ভাগ্নে। আচ্ছা আচ্ছা, আমার আমার ব্যাগ না রক মাইন্ডা। ওই হন্যির মোলার কাছে তুমি বিয়া বললা কেমনে? রক মাইন্ডা তোমার বিয়া করছে, তোমার বাপ কি হয় এই হন্যির পোলার কাছে তোমার বিয়া দিল? উনি কোথায়?
কলাই রয়েছে রকমেরটা তাই না ওষুধগুলি কিনে খাওয়ান ঠিক হয়ে যাবে। হাই হাই ডাক্তার সাহেব, এতগুলো ওষুধ কিনতে হইব আবার? মাত্র তো 3টা ওষুধ। ও, তাও তো কিনতে তো হইব। ঠিক আছে আপনি একটু আসুন। ডাক্তার সাহেব, আসলে একটা কথা, কি বলেন? মানে হয়েছে কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। মানে আব্বাই আমার কোন দিন কোনো টাকা পয়সা দেয়নি। তাছাড়া ধরুন ঘরে কোথায় কি রাখছে সেটাও আমি ঠিক জানি না। তো মানে এখন তো আপনার ভিজিটটা আমি দিতে পারবো না, কিন্তু আপনি কোনো চিন্তা করুন না। আপনি জান আপনার বাসায়, মানে আপনি যেখানে থাকেন ওখানে গিয়ে আমি আপনার ভিজিটটা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে আপনার আসলে চিন্তা করতে হবে না। অনেক রুগী তো দেখি, মুরব্বী মানুষ, ওনার ভিজিটটা না হলে নাই নিলাম। হ্যাঁ ঠিক আছে, ওনার প্রতি একটু টেক কেয়ার করবেন। জি জি ওকে জি আসি। জি। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আব্বা, ও আব্বা, আব্বা গো, আপনার আব্বা আপনার জ্ঞান ফিরছে? জ্ঞান আবার পুরা টন না, জ্ঞান আমি হারাইনি, বন্ধুরা পড়ে আসছিলাম। মানে আরে বেটা, ডাক্তার কত তামসা যে তোরা দেয়লি। কিন্তু আব্বা এই যে 3 দিনটা ওষুধের কথা লিখে দিয়ে গেছে, এগুলা কিনে আনতে হইব না, এগুলা খাইতে হইব না? আরে বেটা, ওষুধে যদি একটা মানুষের ভালো রাখতো তাহলে মানুষের ভাত তরকারি এগুলি খাওয়ার কোনো দরকার আছে না, ওষুধই খাইতো। ওষুধ আনার দরকার নাই, যেমন আছে খুব ভালো আছে। বৌমা, জি মামু আব্বা। এক জগ পান নিয়ে আসো তো, কোত কোত করে গিলা খাই, পুরাটা খাইলে দেখবা মেশিন চালু হয়ে গেছে। আই রাখবেন না, তুই এখানে খাড়ে রেছিস কেন? গোটার ভুসি খাওয়াই চাস, ফ্যান খাওয়াই চাস, মাঠে দিয়ে ঘাস খাওয়াই চাস, এই গরু কোরবানি হাটে দিতে হইব না? গরুর যদি কোনো অসুবিধা হয় তাহলে মনে রাখিস, তোর গলায় রশ্মি দিয়া তোরে কোরবানি হাটে লয়ে যাম। তুমি ফট করে ডাক্তার থেকে লাগাচ্ছ, রই দে চান্দি গরম হইয়া মাথা করে বেড়ে গেছে, উনি ডাক্তার লেগেছে। যাও। জি আব্বা। কি রমজানি লাগতেছে, বয়স হয়েছে তো, শরীরের কলকবজা ঢিলা হয়ে গেছে। হ্যালো, শুনো না, আমার না তোমার সাথে একটু জরুরি কথা আছে। না কিছু হয় নাই, মানে আগেবার পুরো কথাটা শুনো, তারপর না বুঝবে কি হয়েছে। ওই যে আমার বান্ধবী হ্যালো হ্যালো, আমার কথা কি মনে করো তুমি? তুমি আমার কবে নিয়ে যাইবা? নিয়ে যাবো তো। আর একটা খবর আছে জানো, ওইখানে একটা দ্বীপের মধ্যে তোমার জন্য ছোট্ট একটা বাড়ি কিনছি। হইছে হইছে, আমার এত কিছু লাগবে না, আমার আসলে এইসব কোনো কিছুই লাগবে না। এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, কি দুবাই, কি আমেরিকা, এগুলো আমার কাছে কোনো বিষয় না। তুমি যদি সব সময় আমার কাছে কাছে থাকো তাহলে আর কিছু আমি চাই না, কিছুই না। এই জন্যে তো কই, তুমি আমার চিনি মিষ্টি বউ। হ্যালো
হ্যাঁ বুঝতে পারছি যে লাইন কেটে গেছে। না না কোনো সমস্যা নেই, থাক তুমি কাজ করো, পরে রাতে কথা বলবো। এখন কি অবস্থা? আগের সাথে ভালো। বহু তোমার লেগে খাওয়ান পাঠিয়েছে, যাও তাড়াতাড়ি খায় নাও। এই বাড়িতে তো আর পেট ভরে খাইতেও পারো না। দাঁড়াও দাঁড়াও, একটা সেলফি তুলে নিই, নাহলে বাবু আবার বিশ্বাসও করবো না। দাঁড়াও, পাগল। লও তাড়াতাড়ি লও, ফোরকা না পড়লে আবার আমরা ধরা খেয়ে যাবো। খাওয়াইয়া ওই যে অসুস্থ মানুষটা শুয়ে আছে তারে দিয়ে খাওয়া। সে যদি একবার খালি খুশি হয়ে যায় তাহলে মনে কর সব ঠিক। চলো। মামু আব্বা, মামু আব্বা। কি এই আপনার জন্য খাওয়ান নিয়ে আসছে। আমার বাড়ির খাওন? কেডা এত বড় সর্বনাশ করলো? না না, আমাগো বাড়ির খাওন না, ও গো বাড়ির থেকে ও খাওন নিয়ে আসছে। ও গো বাড়ির খাওন? বুঝছি। চল্লিশ সিনা ঘরের খাওন। ঘরে গরু না খাসি? মুরগি। মুরগি। গত ঈদে খাইছিলাম 2টা ফ্যান আর একটা গুর্দা। দাও। কি নাম তোমার? পুতুল। পুতুল। একবারে পুরা পুতুলের মতো। তোমরা কি কোরবানি দাও? দেই তো। গোস্ত বিলাও না? হ্যাঁ। আমার কথা বুঝো না। খাসির সিনা আছে না, এত বড় একটা সিনা আমার জন্য পাঠাই দিও। চোখটা করে দুবার কাপড়ের মতো কাঁচতাছে। জি আচ্ছা। দাও খাই। না না চাচা, আমি খাওয়াই দেই। তুমি খাওয়াই দিবা? হ্যাঁ চাচা। দাও। চাচা, আপনি কাঁদতেছেন কেন? মা খাওয়া দিত, আজ মার কথা মনে পড়ে গেল। কস কি তুই? কুরবান আলী কাইন্দে দিছে? এইটা আমি কি বললাম? তাইলে তো ভালো, এটা কিন্তু তুই ভালো কাম করছিস একটা। আমরা বেটারে যত খারাপ চিন্তা করি, এই কুরবান আলী তো তাইলে অত খারাপ না। বেটার মনটা নরম আছে, আর মন নরম থাকা তো ভালো। তাইলে শুধরানোরও কোনো না কোনো একটা উপায় বেরিব। শুধরাবা? কবে শুধরাবা?
কিছুদিন পরে দুলাভাই আইসা তোমারে নিয়ে যাইবো গা, তারপর আমি একা একা কেমনে থাকবো? আমি কি তোর হালাই তোর দূরে লাগে ঢ্যাং ঢ্যাং করতে চলে যাবো? হুদাই নিজের ব্রেনের কষ্ট দিস না তো, চিন্তা ভাবনা করা তোর কাম না, ওটা আমার কাম, আমারে করতে দে। এক কাম কর, তুই ফোরকান রেগিয়া বল আমার কাছে যেন ও আনুষ্ঠানিকভাবে বিয়ার প্রস্তাব নিয়ে আসে। এরপরের খেলাটা অন্যরকম ভাবে খেলতে হবে। এই যে আরে, কি হয়েছে আপনি যে এরকম রাতের বেলাতে আমার ডাক দিচ্ছে? অবশ্যই এটা একদিক দিয়ে ভালো হয়েছে, দিনের বেলাও দেখা হয়েছে, এখন আবার রাতেও দেখা হচ্ছে, মানে বোনাস দেখা হইতেছে। আচ্ছা এরকম বোনাস আপনি আমার প্রায় প্রায় উপহার দিতে পারেন না? তাহলে তো দিলটা শান্তি হয়ে যায়। কি হয়েছে আপনার? আপনার মুখটা এরকম মলিন কেন? কোনো সমস্যা? দুলাভাই আজকে ফোন দিছিল। আরে এটা তো অনেক খুশির সংবাদ, আপনার দুলাভাই ফোন দিছে, আপনি তো আনন্দ করবেন, মুখ মলিন কেন আপনার? দুলাভাই বলছে বুবুর বাইরে যাওয়ার কাগজপত্র সব ঠিক হয়ে গেছে, আগামী কিছুদিনের মধ্যে দুলাভাই আইসা বুবুরে মালয়েশিয়া নিয়ে যাবে। এটা আরো খুশির সংবাদ, আপনার তো আনন্দে লাফানো উচিত। এরপর থেকে তো আমি আর আপনি সারাদিন 24 ঘন্টা দেখা করতে পারবো, আমাদেরকে কেউ আটকাতে পারবে না, আপনার কেউ বকাবকি করবে না। যে না, বুবু আজকে সিদ্ধান্ত নিছে যে আগামী 7 দিনের মধ্যে আমার বিয়া দিব, প্রয়োজনে যে কোনো পাত্রের লগে। হায় হায়। শোনেন, জি কালকে দিনের মধ্যে আমার বিবাহ প্রস্তাব নিয়ে বুবুর কাছে আসবে। কি কোন আপনি? আপনি বুঝতে পারতেছেন এটা আমি কেমন? তার সাথে বরং আপনি একটা কাজ করেন, হ্যাঁ এই যে আমার দিকে একটু তাকান, একটু শুনেন, হ্যাঁ আপনি কি আপনার বুবুরে যা বলেন, আপনি সব ভেঙ্গে বলেন, আপনি বলেন যে আপনি আমার মতো একটা ভালো ছেলের পছন্দ করেন, আপনার আমার লগে সম্পর্ক আছে, আপনার যদি আমার লগে বিয়া না দেয় আপনি তাহলে মরে যাবেন, আপনি আত্মহত্যা করে ফেলবেন, আপনি এটা বলেন, আপনার বুবু রাজি হয়ে যাবো। না না, আমি এ কথা বুবুর কাছে বলতে পারবো না, আমারে বুবু মাইরাই ফেলবে। তাহলে কি তাইলে উপায়? উপায় একটাই, কালকে দিনের মধ্যে এখানে বিয়ার প্রস্তাব নিয়ে আসবেন, যদি আমারে পাইতে চান, আর যদি না আসে আমারে ভুইলা যান। না না, আরে 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 কথা শুনতেছেন, এই যে একটু শুনে শুনে যাও, এই যে শুনেন। অন কি হইব? অন কি হইব? বুবু, আমার মনে হয় এবার তোমার বুদ্ধি ফেল মারবো। কেন তোর এটা মনে হইতেছে? ওর আব্বারে জীবনও কইতে পারবো না, ওর আব্বারে অনেক ডরায়। বাবা মারে সবাই ডরায়, এইটাই স্বাভাবিক, কিন্তু ভালোবাসা মানুষের মনে সাহস যোগায়। ওর আব্বারে কইলে ওর আব্বা জীবন আমগো বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আসবো না। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মাত্র পোলারে কইছস, এখনো রাতটাও পার হয় নাই, এখনই তুই এত টেনশন করা শুরু করছিস? আগে একটু সময় তো যাইতে দিবি, তারপর না তুই টেনশন করবি। আর ও যদি বিয়ার প্রস্তাব নিয়ে না আসে, তাইলে তুই ধরে নিবি যেই ছেলেটা কোনোদিন তোর মন থেকে ভালোবাসে না, ভুলে যাবি ছেলে। আমার বোনের মাথায় একটু বুদ্ধি নেই, আমার এই বুদ্ধি যদি ফেল মারে তো আমার মাথা তো বুদ্ধির কারখানা, 365টা বুদ্ধি বের করতে পারবো আমি। কোনো একটা বুদ্ধি তো কাজে লাগবে, আর মন খারাপ করে তাইস না তো। তোর মোবাইলে বুঝে কেন না, আমি ভাবতেছি একটা সেলফি তুলি, মন খারাপ হয়েছে, তারপর তোর এই মন খারাপের সেলফি তুললে তোর ফেসবুকে আপলোড দিয়ে দিবি, বিদেশ থেকে তো দুলাভাই দেখা কমেন্ট করবো। ভালো ভালো কোরবানি গোটা ভালো দিতেছ, খুব খুশি। আমি কোনো কোরবানের গরু পাহারা দিতেছি না। কি ব্যাপার, তুমি এত রাইতে এনেলে
সুর মেয়েরা বয়ে দিচ্ছ কি হয়েছে? কিছু হয় নাই। কিছু হয় না করলে তো হবো না, তা নইলে তবদা মেয়েরা বয়ে দিচ্ছ খাই এটা কও। আব্বা আমি আপনার একমাত্র পোলা, আমি আজ পর্যন্ত আপনার কাছে কোনো কিছু কোনোদিন চাই নাই, আপনার লগে উচ্চ স্বরে পর্যন্ত কথা বলি নাই। আজকে আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমার দিবেন? জিনিসটা কি চাপা সেটা আগে কও শুনে লই। হয়েছে কি আমি ওই যে ওই বাড়িতে আমার বিয়ার প্রস্তাবটা নিয়ে যাইতে না, আমি কালকেই যাই। হ্যাঁ কিন্তু ওই বাড়িতে যে যাবো আমি কি খালি হাতে যাবো আব্বা? আরে কি পাগল, খালি এত যাবা কেন? আমি কি এতই ছোট লোক, এতই কিপটা? আমার পোলারে আমি খালি হাতে পাঠামু? ওই বাড়িতে সদস্য সংখ্যা কয়জন? বেশি না আব্বা, দুইজন মাত্র। বা খুব ভালো। জি। দুইটা লাড্ডু লেগে যাবে। 2টা লাড্ডু নিয়ে যাবো আমি? ও 2টা হইব না? তাহলে গুড়ের সন্দেশ আরো 2টা, 4টা মিষ্টি নিয়ে আমি বিয়ার প্রস্তাব দিতে যাবো। 4টা মিষ্টি নিয়ে আমার দরকার না বিয়ার প্রস্তাব, আমি যাইগা। আমার আগে ভালো আপনি জানেন পাগলের মতো কথা কও। আমি কি 4 গুণ মিষ্টি বানাবো নাকি? ঠিক আছে 4 মণ পাঠান না, 4 কেজি অন্তপক্ষে 4 কেজি তো পাঠান। 4 জি 4 কেজি। কেজি? আপনি 4 কেজি রাজি না? ঠিক আছে আমি তাহলে যাইগা। আমার দরকার নেই, আপনি শুধু আমার 8 কেজি 4। আমি রাজি। আপনি রাজি? আমার বিরতি রাজি। আমি যে কি করি কারণ বিয়ার আগে মানে বিয়ার প্রস্তাব দেওয়ার আগে আপনার সালাম করে দিই আব্বা। আব্বা আমি আর দেরি না করে তাড়াতাড়ি ঘুমাই পড়ি, সকালবেলা উঠে যেতে হবে না আব্বা। হ্যাঁ ঠিক আছে আব্বা, গেলাম। কেজি বাড়িতে তো কাউকে দেখতে পাইতেছি না। ভাই ডাক দাও। ডাক দিব? হ্যাঁ জোরে ডাক দাও। বাড়িতে কেউ আছেন? এই যে বাড়িতে কি কেউ আছেন? তোমার বুবু কই? বুবু তো ভিতরে। আচ্ছা তারে যা বলো যে আমরা আসছি, কিন্তু আপনি এখানে? বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, তার সাথে কথা বলতে হবে না? এ ভাই চলো। খুশি হও নাই? বিয়ার প্রস্তাব নিয়ে আসছো? জি। ভালোবাসো জি। তো বিয়া দিলে খুশি হইবা, জি। আর যদি না দেই তো কষ্ট পাবো? কয়দিন কষ্ট পাবা? আজীবন। কি নাম তোমার? জি ফোরকান আলী। আচ্ছা, বাবা মা আছে? জি বাবা আছে, মা নাই। ও, কি নাম তোমার বাবার? জি কুরবান আলী। কোন কুরবান আলী? পূব পাড়ার কুরবান আলী? জি। এই পুরো ভিতরে যা, ভিতরে যা। হইব না। কি হইব না? এই বিয়া হইব না। আরে কেন বিয়ে হইব না? কি সমস্যা? তুমি জানো না কি সমস্যা?
সারা গ্রাম জানে আর তুমি জানো না। তোমার বাড়িতে রাতের খাওন আর দিনের খাওয়ানোর হিসাব রাখা হয়। তো এই বাড়িতে আমি আমার আদরের বোনকে কেন দিয়ে দিব না খায় রাখতে? আরে তোমার বাপ জীবনে কোনোদিন কুরবানি দেয় নাই, আমি আজীবন শুনি নাই তোমার বাপ কোনোদিন কুরবানি দিচ্ছে। সামনে কুরবানি ঈদ, যে মানুষের সামর্থ্য আছে সেই মানুষ কুরবানি দেয় না, সেখানে আমার বোনের সাথে কি না কি হইব? আমি কেন দেবো তোমার সাথে বিয়া? কিন্তু একটু আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে এখানে আমাদের দুজনের কি দোষ? আমরা তো কোনো দোষ করি নাই। তোমার কোনো দোষ নাই, মানলাম আমি। তো আমি যাই না শুই না নিজের ছোট বোন রে এমন জায়গায় বিয়ে দিয়া নিজে দোষ করতে পারি না। যাও, সময় নষ্ট করে লাভ নাই। যাও যাও, মিষ্টি নিয়ে যাও। বুবু মিষ্টিগুলো তো আমি আপনাদের জন্য। আমি তোমার বুবু না। যদি এই বিয়াতে আমি রাজি হইতাম, কথা পাকাপাকি হইতো, এই মিষ্টি আমি রাখতাম। যেহেতু কথা পাকাপাকি হয় নাই, সেহেতু তোমার বাড়ির মিষ্টি এই বাড়িতে ঢুকবে না। যাও রে যাও। মিষ্টির প্যাকেট দিয়ে মুই কি করবো? মাথায় ডালবি তুই এই মিষ্টি আমার বাপরে খাওয়াবি, আব্বারে গিয়ে করবি মিষ্টি খান। এই মিষ্টি খেলে তুই মরিয়েই যাই। মরলে মরবে, যা খুশি হবে তাতে কিছু যায় আসে না। এই মিষ্টি খাওয়াইতে হবে তারে, তার কিপটামির জন্য আমার বিয়া ভাঙছে, সেই মিষ্টি খাবে। এটা তো বুঝতে পারছি, কিন্তু এতগুলো একটা মিষ্টি একটা মানুষ খাইতে পারে? হ্যারবার মনে হইবে কি জানেন, তো মিষ্টি তো খাইতে আছে না, টাহা চাবাইয়ে খাইতে আছে, এই দুঃখেই মরিয়ে যাইবে। একদম এই মিষ্টি কারো খাওয়ান লাগবো না। এই মিষ্টি কেউ খাইবো না। এই মিষ্টি তো আসলে মিষ্টি না, এই মিষ্টি হচ্ছে তিতা বিষ। যে মিষ্টি দিয়ে শুভ কাজ আনে সেটাকে মিষ্টি এখন নিয়ে যাও, ফালাই দিবা। মায়া মানুষ এমনই হয়, মুখে মধু অন্তরে বিষ। এই যে তোমার বুবু এতক্ষণ ধরে অপমান করছে, এই যে এত বড় বড় কথা বলছে, হ্যাঁ বিয়েটা যে ভেঙে দিচ্ছে, তুমি কিছু বলছিলা? প্রতিবাদ করছো তুমি? তুমি একটা কথা বলছো? কিছু বলো না, তুমি চুপ করেছিলা। চুপ করেছিলা কেন তুমি? আচ্ছা ঠিক আছে, আমি কখন এখানে দাঁড়ায় করতেছি যে আমি বিয়া তোমারই করব। আবারও বলতেছি যে আমি বিয়া তোমারই করব। কইলো এইভাবে কোনো বিয়াটা আমারই করবে, এটা তার চ্যালেঞ্জ। আমি জানতাম এমনই একটা কিছু। লেগেই তো এত কি এমন বিশ্বাস হচ্ছে আমার কথা? আগে যখন কইছি তখন তো ভরসা করতে পারছ নাই। দেখছো আমার কথার যে একটা দাম আছে। তোমার আমাদের একটু বুদ্ধি আছে। এই জন্যই তো কই আমার বুদ্ধি মতো চল, তোর ভালোর জন্য। আমি তোর তোর খারাপ চাইবো না, আমি তোর বড় বোন। এখন থেকে আমার কথা অনুযায়ী এক পাও এদিক ওদিক করবি না। আমি যা বলবো তাই করবি। পড়াশোনাটা ঠিক মতো করবি, সবার আগে বুঝছো? বুঝছি। মনে করেন না বৌমা, আমি মনে করছি রক বাপে মারছে, কিছু মনে করেন না।
তাইলে ওরা বিয়ে দিবার চায় না, কারণ আমি কিপটা, আমি কোরবানি দেই না। রহমান জি মামা। যেই করুক, আমি 1 লাখ টাকা বিক্রি করতে চাইছিলাম, সেই গরু আমি বিক্রি করব না। ওর কান সারা গ্রামের মানুষের কান ফাড়ায় দে, রটায় দে। এই কিপটা এইবার কোরবানি দিব। খুব ভালো একটা কথা, কুরবান আলী এবার কুরবানি দিব, সবার একদম চোখ লাইগা যাইবো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি সকাল থেকে মাইকিং করা শুরু করবো, একবার ফাটাই দিয়ে মাইকিং করবো, সবারে জানাই দিব। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আসলে ঈদুল আজহা উপলক্ষে একটা আনন্দের সংবাদ আছে, যেটা আমি নিজের মুখে বলতে পারতেছি না, রহমান ভাই বলবে। এই ঈদ উপলক্ষে মুস্কান ভাই বিবাহ হবে ঈদের পরের দিন। সেই বিবাহ অনুষ্ঠানে এই গ্রামবাসী আপনারা সবাই দাওয়াত, সবাই উপস্থিত থাকা এই অনুষ্ঠানে গ্রামবাসী সবাই আমার বিবাহ উপলক্ষে আমাকে বাড়িতে আসবেন, আইটা খায়া যাবেন আর আমার জন্য অনেক দোয়া দিবেন। ভাই সাহেব কুরবান আলী কুরবানি দিতে যাইতেছে, অনেক বড় একটা ব্যাপার। প্রথমবারের মতো ঈদুল আজহায় কুরবান আলী কুরবানি দিতে যাইতেছে। আপনারা দলে দলে আসবেন, কুরবানি দেখবেন, ঈদের দিন দেখতে পাবেন কুরবান আলীর কুরবানি, কুরবান আলীর কুরবানি। তালের গরু দিয়া কুরবানি দেবে, 1 লক্ষ টাকা দামের গরু তাকে ওরা পাইবেন। ভাইজানের বিবাহ ঈদের দিন কুরবান আলীর কুরবানি, ঈদের পরের দিন আমার বিবাহ। দলে দলে আসবেন, খাবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, মেজবান পাবেন। বুঝতে পারছেন, ঈদের দিন কুরবান আলীর কুরবানি, কুরবান আলীর কুরবানি, ঈদের পরের দিন আমি ফোরকান আলীর বিবাহ, ফোরকান আলীর আমি কইছিলাম না, তুই টেনশন করিস না। দাওয়াত রইল, খাবেন, ফুর্তি করবেন, আনন্দ করবেন, মেজবান হবে, কুরবানি হবে। খারাপ রে, ভালো করতে হইলে একটু বেশি খারাপ হবে। আমি যেটা কইছিলাম সেটাই হইছে। কুরবান আলী যে মানুষ জীবনে কোনদিন কুরবানি দেয় নাই, হ্যাঁ নিজের থেকে কুরবানি দিতে রাজি হইছে। তারপর আবার তোর বিয়ের অ্যানাউন্সমেন্ট করতেছে, আমার লাগে কথা কম ছাড়াই। কুরবান আলী তো আর জানে না যে আমি দিতেই চাইছি, তো আমি এগুলো করছি যাতে হ্যাঁ নিজের মুখ থেকে গ্রামবাসীরা এগুলা কয়, আর তারপর আমি খুশি খুশি তোদের বিয়া দিতে পারি। দেখছো, নিজের বিয়ার মাইক নিজেই মারতেছে। এটা কিন্তু নতুন একটা ভালো বুদ্ধি। এর আগে আমি জীবনে কারো দেখি নাই যে নিজের বিয়ার মাইক এইভাবে মারে। বুবু, আমি ওর একটা সেলফি তুলে আসি, একটা স্মৃতি হিসেবে থাকবে। যা তোর সেলফি তাড়াতাড়ি এসে পড়িস, একটু পরে কিন্তু আজান দিবি। আল্লাহ, একটা খুশি সংবাদ, ফোরকান আলী, আমি ফোরকান আলী, কুরবান আলীর ছেলের বিবাহ। সবাই আসবেন, কুরবানির মাংস খাওয়া যাবে, মেজবান খাওয়া যাবে। ভাই সাহেব, ঈদের পরের দিন, ঈদের পরের দিন ফোরকান আলী, আমি ফোরকান আলী, আমার বিবাহ। সবাই আসবেন আর খাওয়া যাবে। একটা খুশির সংবাদ, আমার বিবাহ, আমি ফোরকান আলী। আরে এটা তুমি আসলে তুমি বলো, সামনের দিকে চালাও। ভাই সাহেব, এই কোরবানির দিন আপনারা এই কোরবানির বাড়িতে সবাই চলে আসবেন। মাইকিং হইতাছে, মাইকিং টেনে 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 কেন হইতাছে? আমাদের জন্য, তোমার জন্য, আমাদের বিবাহের জন্য। সবকিছু একদম ঠিকঠাক মতো বুঝাই গেছে, আর আমার আব্বাই একদম বদলাই গেছে। আব্বা নিজেই কইছে সে কুরবানি দিবে, আমার বিবাহ তার পরের দিন দিবে, সবকিছু একদম ঠিকঠাক। আরেকটা জিনিস আছে যেটা ভাই বা আমার অনেক বেশি আনন্দ লাগতেছে। কি? সেটা হইতেছে এই যে তোমার বুবু,
এই যে 10 জাল যার কথা তুমি বলো, সে কিন্তু আমার বাবার কাছে ফেল মারছে। সে তো ভাবছে আমার বাপ জীবনে কোনদিন কোরবানি দিব না, আমগো বিয়ার জন্য খরচাপাতি করবো না, কারণ সে কৃপণ। সেই সূত্র ধরে তোমার বুবু তোমার লগে আমার বিবাহ দিবে না। এখন এখন তো সবকিছু বদলাই গেছে, একদম বদলাই গেছে। আব্বাই কোরবানি দিতেছে তো আবার জানো তো না, পাইলা বড় কিছু যেই গরু, সেই গরুটা কোরবানি দিতেছে যার দাম হবে প্রায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা। এবং তোমার আর আমার বিবাহতে তিনি খরচ তো করতেছে, তারপরের দিনই ডাকডোল পিঠা বিবাহ হবে। আর সেই সূত্র ধরে কি হলো,